আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। খুবই সহজভাবে এবং স্বাস্থ্যকরভাবে এই পাবদা মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছোট্ট এই রেসিপিটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। পাবদা মাছের রেসিপি করার জন্য এখানে আমি কয়েকটা পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের এই রেসিপিটা করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে সব রেডি করে নিয়েছি। এখন কড়াইতে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব। রেগুলার রান্নার তেলটা দিয়েই আমি রান্নাটা করব। তেলটা গরম হলে এর ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা সময় ভেজে নিব। মশলা কিছুটা সময় ভেজে নিয়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে আবারও কিছুটা সময় মশলাগুলো ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে অল্প একটু কষানোর পানি দিব, আর পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতরে ধুয়ে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে কষিয়ে নিব ভালো করে। পাবদা মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তেলটা ভালো করে কষানো থেকে ফুটে উঠলে ঝোলের পানি দিবেন। ঝোলের পানি কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না, পাবদা মাছ খুবই নরম মাছ, অল্প ঝোলে অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুটা সময় ভালো করে মাছটা রান্না করে নিয়েছি। আর রান্নার মাঝেই স্বাদ অনুযায়ী ঝাল লবণটা আপনারা চেক করে নেবেন আর আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এখন লো হিটে রেখে আর 2-1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। আপনারা তো দেখলেন খুবই সহজভাবে পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটা সকলের কাছেই ভালো লেগেছে। তো ভালো লাগলে সকলের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আবারও রিকোয়েস্ট করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।